আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, পাকিস্তান ও আন্তর্জাতিক মহলে গভীর উৎকণ্ঠা সৃষ্টি করে ইসলামাবাদের আনুষ্ঠানিক যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই সম্পন্ন হয়েছে। গত কয়েক বছর ধরে চলা কূটনীতিক প্রচেষ্টার তুলনায় এইবারের আলোচনা অনেক বেশি অমীমাংসিত ইস্যু এবং যুদ্ধকালীন সংকট নিয়ে দর কষাকষি হয়েছে, যার মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছিল অন্যতম বিষয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনার ব্যর্থতা এবং ইরানের উপর দেওয়া চূড়ান্ত প্রস্তাব নিয়ে কথা বললেও খুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি। ট্রাম্পের এই দীর্ঘ নীরবতাকে সাংবাদিক জেম বেস বধিরকারী নীরবতা হিসাবে অভিহিত করেছেন। বড় ঝড় আসার পূর্বে যেমন চারদিক একেবারে নিস্তব্ধ নীরব থাকে, ট্রাম্পের এই নীরবতা অনেকটা তার সঙ্গেই তুলনা করা হচ্ছে। যদি আগামী কয়েক ঘন্টার মধ্যেই এই ইরানের সঙ্গে আলোচনা সম্পর্কে ইতিবাচক মন্তব্য ডোনাল্ড ট্রাম্প না করেন, তাহলে নিশ্চিতভাবে আশঙ্কা করা হচ্ছে বড় ধরনের ইরানের বিরুদ্ধে হামলা করবে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্র বলছে আলোচনায় তারা অত্যন্ত ইতিবাচক ছিল এবং তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ শেষ যে প্রস্তাবটা সেটা দিয়েছে, তবে বাস্তবতা হলো যুদ্ধ করে ইরানের কাছ থেকে যেগুলো আদায় করতে পারেনি যুক্তরাষ্ট্র, এই আলোচনায় সেগুলোই কিন্তু চেয়ে বসেছে ইরানের কাছে। যেমন কূটনীতিক বিশ্লেষকদের মতে কয়েকদিন আগেও ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধের হুমকি দিয়ে বলেছিলেন একটি পুরো সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে। সেই তুলনায় এখনকার এই নীরবতা অত্যন্ত রহস্যজনক। হোয়াইট হাউসের প্রধান নীতি নির্ধারক ট্রাম্পের এই নীরবতা ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন পর্দার আড়ালে বড় কোনো ধরনের সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছে। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি এখনও আলোচনার টেবিলে রয়েছে এবং ইরান চাইলে এটি নিয়ে পুনরায় ফিরে আসতে পারে। তবে ট্রাম্পের সরাসরি অনুমোদন ছাড়া এই প্রস্তাবের ভবিষ্যৎ কতটুকু তা নিয়ে সংশয় রয়েছে। ইসলামাবাদে গত ২১ ঘন্টার টানা আলোচনার পর কূটনীতিক পথ কি আসলেই বন্ধ হয়ে গেছে, নাকি এটি কেবল বড় ধরনের ঝড়ের আগের পূর্বাভাস, সেটিই কিন্তু বিশ্ব রাজনীতির বড় প্রশ্ন। ইসরায়েল বাদে প্রায় প্রতিটি দেশই এবং মধ্যস্থতাকারী পাকিস্তান এই যুদ্ধবিরতি বজায় রাখার পক্ষে থাকলেও ট্রাম্পের পরবর্তী প্রতিক্রিয়া পুরো পরিস্থিতির মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে। ট্রাম্পের একটি সিদ্ধান্ত যে কোনো ধরনের আলোচনার পরিস্থিতি রুদ্ধ করে আরও কঠিন করে দিতে পারে বর্তমান বাস্তবতা, আর ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু এমনটাই হয়তো হতে চলেছে। দেখুন, একদিকে যখন পাকিস্তানের ভেতর শান্তি আলোচনা এবং ১৪ দিনের যুদ্ধবিরতি চলছে, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের দুইটি শক্তিশালী ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করেছে বা প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হরমুজ প্রণালীতে যে সি মাইন বা সমুদ্রে পেতে রাখা বোমা রেখেছিল ইরান, সেগুলো অপসারণের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের দুইটি যুদ্ধ জাহাজ সক্রিয়ভাবে সেখানে কাজ করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেটকমের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করছে যে দুইটি জাহাজ হরমুজ প্রণালীতে দীর্ঘ সময় পর প্রবেশের চেষ্টা করেছে বা প্রবেশ করেছে। সেই দুইটি জাহাজের নাম হলো ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি। এই দুইটি ডেস্ট্রয়ার কিন্তু সেখানে প্রবেশের চেষ্টা করেছে। এখন যুক্তরাষ্ট্র বলছে যে মাইন অপসারণের জন্য তারা প্রবেশ করেছে, তবে ইরানের পক্ষ থেকে ভিন্ন মতামত। ইরান বলছে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ প্রবেশের অনুমতি নেই, আর এই দুইটি জাহাজ প্রবেশের চেষ্টাকালে ইরানের সামরিক বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাদের ধাওয়া করে এবং এই দুইটি যুদ্ধ জাহাজী হরমুজ প্রণালী প্রবেশ না করে সেখান থেকে সরে এসেছে, এটা হলো ইরানের দাবি। তবে যুক্তরাষ্ট্র বলছে জাহাজগুলো হরমুজ প্রণালীতে বা পার্সিয়ান সাগরে প্রবেশ করেছে। এখন যদি এটা হয়, তাহলে দীর্ঘ প্রায় ১ থেকে ১.৫ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো যুদ্ধ জাহাজ যেটা প্রবেশের চেষ্টা করলো বা প্রবেশ করলো। ইস্যুটিকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন হওয়ার বিষয়ে উত্তেজনা তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে একে অন্যের বিরুদ্ধে হামলা হতে পারে এমন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, কারণ ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে নিশ্চিত করে তাদের স্ট্যান্ড পরিষ্কার করেছে যে হরমুজ প্রণালী এখনও তাদের নিয়ন্ত্রণে এবং এক্ষেত্রে যুদ্ধ জাহাজ তো দূরের কথা, অন্যান্য
অন্যান্য জাহাজও যারা প্রবেশ করবে সুনির্দিষ্টভাবে ইরানের অনুমতি নিয়ে ইরানের যে কোটা রয়েছে তার মধ্যে প্রবেশ করতে হবে। দেখুন, হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম জ্বালানি রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ জলপথ, যা দিয়ে পৃথিবীর 30% জ্বালানি রপ্তানি হয় এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের স্থিতিশীলতা বজায় রাখে। প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে পূর্বের স্বাভাবিক সময়ে 140 থেকে 150টি জাহাজ চলাচল করত। তবে ইরানের নতুন নিয়ম অনুসারে এখন এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন মাত্র 15টি জাহাজই চলাচল করতে পারবে, প্রবেশ বা বের হতে পারবে। তবে ক্ষেত্রে ইরানের সুনির্দিষ্ট অনুমতি লাগবে। ইরান নির্ধারণ করবে কোন জাহাজগুলো যেতে পারবে বা কোন জাহাজগুলো যেতে পারবে না, এবং এই ক্ষেত্রে ইরানের যে টোল আদায়ের বিষয় রয়েছে প্রায় 20 লক্ষ মার্কিন ডলার বা 2 মিলিয়ন মার্কিন ডলার, তাও কিন্তু বজায় রাখতে পারে ইরান। মানে এখনও টাইট কন্ট্রোল ভাবে ইরান হরমুজ প্রণালীকে তার যুদ্ধকালীন দর কষাকষি বলেন বা এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বর্তমান সামরিক সংঘাতে সবথেকে যে শক্তিশালী অস্ত্র রয়েছে হরমুজ প্রণালী, তার নিয়ন্ত্রণ বজায় রেখেছে। দেখুন, একটা দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালীর কাছাকাছি তো দূরের কথা, ওমান উপসাগরের কাছাকাছিও যুক্তরাষ্ট্রের জাহাজগুলো যেতে পারেনি। সামরিক জাহাজ তো প্রশ্নই আসে না, সেখানে বেসামরিক বা তেলবাহী জাহাজগুলো প্রবেশ করতে পারেনি। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের 2টি ডেস্ট্রয়ার প্রবেশের চেষ্টা করেছে হরমুজ প্রণালীতে। দাবি করা হচ্ছে যে তারা এই হরমুজ প্রণালীতে পেতে রাখা যে সি মাইন রয়েছে তা অপসারণের কাজ শুরু করেছে। তবে এই ক্ষেত্রে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে বিশ্ববাজারে যে তেলের অস্থিরতা তৈরি হয়েছে তা কন্ট্রোল করার জন্যই যুক্তরাষ্ট্রের এই কৌশলী ঘোষণা, যেখানে এই ধরনের ঘোষণা বিশ্ববাজারে তেলের মূল্যকে অনেকটা হ্রাস করতে সহায়তা করতে পারে। যদিও হরমুজ প্রণালী দিয়ে নতুন করে তেলবাহী জাহাজ চলাচলের বড় ধরনের কোনো সুখবর নেই, আর এর প্রভাব ইউরোপের বাজারে যে জেট ফুয়েল রয়েছে সেখানে বড় ভিত্তিতে পড়তে চলেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ইউরোপ ACI ইউরোপ গত 9 এপ্রিল 2026 ইউরোপীয় কমিশনকে একটি চিঠি দিয়ে সতর্ক করেছে আগামী 3 সপ্তাহের মধ্যে যদি হরমুজ প্রণালী ওপেন না হয় এবং এখানে তেল সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে ইউরোপের যে সিস্টেমেটিক জেট ফুয়েলের সংকট রয়েছে তা প্রকট আকার ধারণ করবে। এটি বিমানবন্দরের কার্যক্রম, এয়ারলাইন্স এবং ইউরোপের অর্থনীতির জন্য বড় ধাক্কা হতে পারে। দেখুন, আপনাদের অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে ইউরোপ তার মোট জ্বালানি তেল আমদানির বেশিরভাগই করেন নরওয়ে, কাজাকিস্তান বা এই সকল দেশ থেকে, আফ্রিকার কিছু দেশ থেকে। এই মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের মোট জ্বালানি তেল আমদানির মাত্র 15% বা 12% হয়। তাহলে তাদের এই জ্বালানি সেক্টরে, বিশেষ করে জেট ফুয়েল ইন্ডাস্ট্রিতে এত সমস্যা হবে কেন? মূল কারণ হলো ইউরোপে জেট ফুয়েল রিফিলিং করার যেই অবকাঠামো তা খুবই কম। জেট ফুয়েল আমদানির প্রায় 50 থেকে 60% তারা মধ্যপ্রাচ্য থেকে করে, যার বড় সাপ্লাই দেয় সৌদি আরব এবং এই সকল দেশগুলো, যেটা বন্ধ। আর এই কারণেই কিন্তু জেট ফুয়েলের একটা কঠিন সংকট ইউরোপ পড়তে পারে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যদি হরমুজ প্রণালী ওপেন না হয়। সুতরাং এটিও একটি ডেডলাইন যুক্তরাষ্ট্রকে বিবেচনা করতে হবে। এখন দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে এই নতুন আলোচনা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য কী সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তের উপরই কিন্তু যুদ্ধবিরতি বা যুদ্ধের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।